You say slow down. I don't like to move too fast. মন ও প্রাণ ঠান্ডা করা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। 1 কাপ বড় দানার সাবুদানা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 মিনিট আগে, সেই সাবুদানাটা ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এর সাথে আমি আরও 1 কাপ জল দিয়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট গ্যাসে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পরে দেখুন এরকম একটা তৈরি হয়েছে, নরম হয়ে গেছে একদম সাবুদানা। ওপর থেকে আরও একটু জল দিয়ে দেখুন স্টার্চটা কিন্তু যতটা সম্ভব বার করে দিলাম। এবারে এই সাবুদানাটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে, তারপরেই কিন্তু সাবুদানাটা পারফেক্ট ব্যবহার করা যাবে এবং এই স্টার্চটা আপনারা কাপড়ে মাড় হিসাবে ব্যবহার করতে পারেন। 2 কাপ দুধ দিলাম, যেটা নর্মাল টেম্পারেচারের দুধ, সেটাকে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ ফুটছে আমি 2 গ্লাস মতো চিয়া সিডস, মানে 2 চামচ চিয়া সিডস আমি ভিজিয়ে দিচ্ছি দুটো আলাদা আলাদা গ্লাসে। আর এখানে নিয়ে এসেছি আমি গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধের সাথে একটু লিকুইড ফুটন্ত গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন দুধ বানিয়ে নিচ্ছি, যেটা আমি দুধের মধ্যে দেব। যে কোনো লিকুইড দুধের মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে সাথে সাথে কিন্তু দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যায়। তাই সেই ঘনত্ব দুধের বাড়াতে আমি এই দুধটা দিয়ে দিলাম। দুধটা যখন ভালো করে ফুটছে, হুইস্ক দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাম্পস ফর্ম করে যাবে। যদি লাম্পস ফর্ম করে যায় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবারে দেখুন আমি এখানে নিয়ে এসেছি ফিলসবেরি কোম্পানির কাস্টার্ড পাউডার, যেটা অত্যন্ত ভালো একটা কাস্টার্ড পাউডার এবং এটার দাম হচ্ছে 48 টাকা এবং এটার মধ্যে রয়েছে 50 গ্রাম মতো। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ব্যবহার করছি, যেহেতু আজকে আমি ভ্যানিলা ফ্লেভারেরই শরবতটা বানাবো, কিন্তু আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ফ্লেভারের নিতে চাইবেন, সেজন্য কাস্টার্ড পাউডার হিসেবে ফিলসবেরি কোম্পানিরই আপনারা অন্যান্য অনেক ফ্লেভারের পাবেন। কিন্তু আমি আজকে এখানে দেখছেন কত সুন্দর প্যাকেজিং, সুন্দর প্যাকেজিং কেটে নিয়ে আমি ব্যবহার করে নিচ্ছি 3 চামচ মতন ফ্রেশ ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার, যেটা 3 চামচ ব্যবহার করছি এবং এটা অত্যন্ত ভালো। সামান্য একটু গরম জল দেওয়ার সাথে সাথে এটা একদম ঘন হয়ে উঠবে, 2-1 মিনিটের মধ্যেই এটা সুন্দর ঘন একটা তৈরি হয়ে যাবে কাস্টার্ডে। এবং এটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আর লাম্প ফর্ম করবে না, এতটাই পারফেক্ট এই কাস্টার্ড পাউডারটা। এবারে এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে চিনি এবং নকুলদানা দিয়ে দিলাম। চিনি ও নকুলদানা দেবার একসাথে কারণ হচ্ছে নকুলদানা দুধকে আরও বেশি গাঢ় ও ঘন করতে সাহায্য করে। আপনারা যে কোনো রকম দুধ জাতীয় পায়েস জাতীয় খাবার বানাবার জন্য চিনির সাথে আপনারা কিন্তু নকুলদানা বা বাতাসার ব্যবহার করতেই পারেন। এবারে দেখুন ঘন হয়ে যাবার পরে আমি এই দুধটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম গরম অবস্থায় এবং নর্মাল টেম্পারেচারে আনার জন্য একটু অপেক্ষা করে নিলাম। আধ ঘন্টা পরে যে মোটা শটটা পড়লো, ওই মোটা শটটা পড়েছে মানেই বুঝতে হবে দুধটা কিন্তু পারফেক্ট নর্মাল টেম্পারেচারে এসে গেছে এবং হাত দিয়ে আপনারা টাচ করেও দেখে নিতে পারেন। এরপরে দেখুন যে চিয়া সিডস 2 কাপে দুটো ভিজিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। আপনারা তো জানেনই চিয়া সিডস অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার। এরপরে আমি দিলাম এর মধ্যে সাবুদানা। সাবুদানাও কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে যথেষ্ট সাহায্য করে। আজকে যে শরবত বানাচ্ছি তার মেন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু সাবুদানা। তাই সাবুদানা দিয়ে যে এত সুন্দর শরবত হয় আগে আমি জানতামই না। এত সুন্দর খাবার বানিয়ে আমারও কিন্তু খুবই ভালো লাগছিল। এরপরে আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটু খেজুর। খেজুরটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি এইভাবেই দিয়ে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা একদম হয়ে গেছে। পরের দিন সকালবেলা এটাকে আমি ব্রেকফাস্টে খাবো বলে বার করেছি। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেশ কিছু অন্য রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে আরও বেশি ইন্টারেস্টিং বানাবো। আচ্ছা, আপনারা যদি চান আপনাদের মনের মতন ইনগ্রিডিয়েন্টস পাল্টাতেই পারেন। এর মধ্যে একটু রোজ ওয়াটার দিলাম। রোজ ওয়াটার দেওয়ার সাথে সাথে একটা সুন্দর অ্যারোমা কিন্তু বেরোলো। আর আমার কাছে যা যা ছিল ড্রাই ফ্রুটস, আমি সেই সব ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। দিলাম আখরোট, দিলাম সবুজ মোরাব্বা, দিলাম অ্যালমন্ড, আর দিলাম 2 রকমের কিশমিশ। এখানে রয়েছে, এটা হচ্ছে একেবারে সুন্দর রসালো কিশমিশ, আর দিলাম পেস্তা আর কাজু, আর দিলাম ড্রাই কিশমিশ। আপনাদের যা যা ইচ্ছে যাবে আপনারা আপনাদের মনের মতন করে ড্রাই ফ্রুটস মেশাবেন।
আমার কাছে এগুলোও ছিল, আরও দু এক রকমের আছে, কিন্তু সেগুলোকে একসাথে ব্যবহার করতে ভালো লাগলো না, মনে হলে এইগুলোই পারফেক্ট হবে, সেই জন্য এইগুলোকেই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। দেখুন কত সুন্দর অলরেডি দেখতে হয়ে গেছে। এটা কিন্তু যত ভিজবে তত কিন্তু স্বাদ হবে। এটাকে যেন ঘিয়ের মধ্যে দিয়ে রোস্ট টোস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে খারাপ হয়ে যাবে। আজকে আমি ভাবলাম আমি একরকম ফল দিয়েই খাবো, সেজন্য আমি দেখুন এখানে স্কুপ স্কুপ করে কেটে নিয়ে এসেছি, এই যে সুন্দর করে স্কোয়াশ, সেটাই কিন্তু আমি দিচ্ছি, যেটাকে আমরা ফ্রুটি বলে থাকি, সেই ফ্রুটি কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতন যে কোনো ফল, কলা, আম, এছাড়াও আঙুর, কোনো বেরি, যা ইচ্ছে আপনাদের আপনারা দিতেই পারেন। আমার শরবত কিন্তু একেবারে তৈরি হয়ে গেল। যদি মনে হয় এই শরবতটা একটু গরম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এর মধ্যে দু এক টুকরো বরফও দিয়ে দিতে পারেন। যদি একটু বরফ দিতে চান বরফ দিতে পারেন, কিন্তু বরফ দিলে দুধটা অনেক সময় একটু পাতলা হয়ে যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো রিফ্রেশিং খরবুজা, যেটা আমি আজকে ফল হিসেবে ব্যবহার করেছি। দেওয়ার সাথে সাথে সুন্দর একটা লুকও চলে আসলো। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন। You say slow down.